এটা রেকর্ড অন করে দিলাম। আচ্ছা দেখেন, এইখানে যে কাজটা আমাদের আছে সেটা হচ্ছে যে চুলটা ওর খুবই এলোমেলো, ঠিক আছে, এবং এই চুলের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। সো এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি, দেখেন ছবিতে যখনই কাজ করবেন প্রথম কথা হচ্ছে ছবিটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিতে হবে। অরিজিনাল ছবির আই অফ করে রাখেন, কোনো সমস্যা নাই, ডুপ্লিকেট লেয়ারে কাজ করেন, কোনো পেরেশানি নেই। আমরা কতদিন শিখছিলাম যে কেমন করে পেন টুল দিয়ে কাজ করতে হয়। সো পেন টুল দিয়ে যদি আপনি এটাকে একটু পাত করে নেন তাহলে দেখেন আমি এটাকে পাত করলে কিভাবে পাত করব। সো পেন টুল নিলাম, মুডটা পাতি থাকবে আর এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপস থাকবে। আমি কি করব, যখন ওর বডির জায়গাটাকে পাত করব, বডির জায়গাটাকে যখন পাত করব তখন আমি খুব সুন্দর করে পাত করব, স্মুথ পাত করব, ঠিক আছে, সুন্দর করে পাত করব যাতে ওর বডিটা সুন্দরভাবে চলে আসে। আফটার দ্যাট আমাদের কাজ হচ্ছে, ম্যাম অ্যাকসেপ্ট করে না তো, না কই, না আবার আবার জয়েন করতে বলেন ওকে। আচ্ছা এখন দেখেন, যখন চুলের কাছে চলে আসবো আমরা, আসেনি তো, সব আমার কথা শুনতে পাচ্ছেন ঠিকঠাক? ওকে, দেখেন, তো যেটা বলতেছিলাম, যখন আমরা চুলের কাছে চলে আসব তখন আমার পাতটা একটু রাফ পাত হয়ে যাবে। তখন কারণ আমি চুলের এই জায়গাগুলো জানি না কিভাবে সিলেক্ট করব। ঘন ঘন চুল যেখান দিয়ে যেখান দিয়ে আছে এই ঘন ঘন চুলগুলো আপনি নিয়ে নেবেন। এই যে ঘন করে যে চুলগুলো আছে সেই চুলগুলো আমরা একসেপ্ট করে নেব। না ওকে দেখাচ্ছে না তো, দেখালে তো দেখতে দেখতে পারলে তো আমি অবশ্যই একসেপ্ট করতাম। আচ্ছা দেখেন, সো ঘন অংশগুলোকে আমরা কি করব, জাস্ট না, একটা সেকেন্ড, মইন জয়েন হতে পারছে না। ওকে ফাইন, দেখেন আমরা কি করব, এই ঘন ঘন চুলগুলোকে নিয়ে নেব। আবার যখন বডির পার্টে চলে আসব আবার আমার পাত স্মুথ হয়ে যাবে। জাস্ট এভাবে এন্ড করাই দেব। তারপরে কি ব্যাপার, কি হলো? আচ্ছা এতটুকু কি সবাই বুঝতে পারছি? এতটুকু কি সবাই বুঝতে পারছি? এই যে এই কাজটা আমরা যেটা এখন দেখতেছি, এই কাজটার নাম হচ্ছে চ্যানেল মাস্কিং। কি নাম? কেউ পারেন চ্যানেল মাস্কিং? আচ্ছা খেয়াল করেন, এই যে এটার সাথে আমার টোটাল তিনটা জিনিস, একটা হচ্ছে লেয়ার্স, একটা হলো চ্যানেলস, আর একটা হলো পাথস। হ্যাঁ, এই তিনটা প্রায় মোটামুটি একই জিনিস, ঠিক আছে। সো এইটা থেকে আপনারা কি করতে পারেন, এইগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। আমরা আজকে লেয়ার মাস্ক করে কিন্তু আমরা শিখছি না, কেমন করে লেয়ারকে মাস্ক করে শিখছি তো নাকি?
লেয়ার মাস্কিং শিখছি না আমরা। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে চ্যানেলকে কিভাবে মাস্ক করে। ঠিক আছে, চ্যানেল হচ্ছে দেখেন 8 জিবির ভিতরে 3টা চ্যানেল আছে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে ব্লু। এই চ্যানেলকে আমরা মাস্ক করব, এবং চ্যানেল মাস্ক করে আমরা এই কার্লি হেয়ারের এই প্রবলেমটাকে সর্ট আউট করব। কিভাবে করব দেখেন, এভাবে যখন পুরোটা হয়ে গেল তখন আপনি যদি চান তাহলে এই যে মাঝখান যে ফুটাগুলো আছে, এই যে বড় বড় যে হোলগুলো আছে, এগুলোকেও চাইলে এরকম করে পাত করে দিতে পারেন। যেগুলো একেবারে বেশি বড় বড়, এগুলোকে আপনি পাত করে দিতে পারেন, না করে দিলেও খুব যে প্রবলেম হয় তা না, কিন্তু পাত করে দিলেও ভালো হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন কন্ট্রোল এন্টার বাটন প্রেস করবেন। কিভাবে? কন্ট্রোল এন্টার বাটন প্রেস করবেন। কি হইলো? পাত কি হইলো? পাত কি হলো? কথা নাই। হ্যাঁ, পাথ সিলেকশন হলো। এখন এই যে পাথ সিলেকশনটাতে আমি কি করব, এইখান থেকে চ্যানেলে যাব। চ্যানেলে গিয়ে দেখেন এই যে ব্লু যে চ্যানেলটা আছে, খেয়াল করেন আমি যদি রেড চ্যানেলটা অন করি, রেড চ্যানেলটাতে দেখেন ছবিটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, কিন্তু ছবিটা কিন্তু একটু মানে বেশি ডিপ না। বেশি ডিপ, বেশি ডিপ না। আবার যদি গ্রিন চ্যানেলটাতে যান তাহলে দেখবেন রেডের থেকে গ্রিন ইজ ডার্কার, রাইট? কিন্তু যদি ব্লু চ্যানেলে যান তাহলে দেখবেন ব্লু এই রেড এবং গ্রিনের থেকেও ডার্কার, তাই না? হুম, তাই তো। সো আমরা কি করব, আমরা এই ব্লু চ্যানেলটাকে কপি করব। এই যে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, প্লাসের উপরে নিয়ে এসে ছেড়ে দিলে বা কন্ট্রোল জে প্রেস করলেও ব্লু চ্যানেলটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। এই যে কপি চ্যানেলে কাজ করব আমরা, হ্যাঁ, নট মেইন চ্যানেলে। আচ্ছা, কপি করলাম। এখন দেখেন কাজ হচ্ছে এই যে সিলেক্টেড এরিয়ার মধ্যে ব্ল্যাক কালারটাকে অ্যাপ্লাই করা। এখন এই সিলেক্টেড এরিয়াটাতে ব্ল্যাক কালার কিভাবে অ্যাপ্লাই করবেন, ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালার নিয়ে আসবেন, নিয়ে আসার পরে অল্টার ডিলিট দিয়ে আমি এখানে ব্ল্যাক কালারটাকে অ্যাপ্লাই করে ফেললাম। সিলেকশনে ব্ল্যাক কালার আমরা একদম ফার্স্ট ক্লাসে শিখছি এটা, হ্যাঁ, যে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করলাম। এখন কোয়েশ্চেন হচ্ছে যে ব্ল্যাক কালারটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাইটা কেন করলাম। ঠিক আছে, দেখেন আমরা যদি এই ব্ল্যাকের সাথে এই হেয়ারের ব্ল্যাককে যদি ম্যাচ করাইতে পারি, কথাটা বুঝতে পারতেছি আমার? আমি যদি এই ব্ল্যাকটার সাথে এই হেয়ারের ব্ল্যাকটাকে যদি ম্যাচ করাইতে পারি, তাহলে আমি পুরাটা একই জিনিস এইটা কম্পিউটারকে বুঝাই সিলেকশন করতে পারবো। কথাটা কি বুঝছি? আবার বলি। আচ্ছা, দেখেন এই যে রেড গ্রিন ব্লু তিনটা যে চ্যানেল, ঠিক আছে, তার মধ্যে সবচেয়ে কোন চ্যানেলটাকে আমরা কপি করলাম? ব্লু চ্যানেলটাকে। ব্লু চ্যানেলটাকে কেন কপি করলাম? কারণ ব্লু চ্যানেলটা সব থেকে ডার্কার চ্যানেল, ঠিক আছে, সব থেকে ডার্ক এই চ্যানেলটা। এখন ডার্ক চ্যানেলকে কপি করার উদ্দেশ্যটা কি দেখেন, এই যে আমরা ব্লু চ্যানেলটাকে কপি করলাম, কপি করার পরে কি করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিচ্ছি। এখানে যে সিলেকশনটা আমরা নিয়েছিলাম, যে হার্ড লাইনের যে সিলেকশনটা, এই সিলেকশনটা আমরা নিয়েছিলাম, এই সিলেকশনটাতে কালার দিলাম ব্ল্যাক। এখন এই ব্ল্যাক কালারটার সাথে আমাদের যদি এই চুলের ব্ল্যাক কালারটাকে ম্যাচ করাইতে পারি, দুই ব্ল্যাকে ব্ল্যাকে ম্যাচ হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি হবে, পুরাটা দেখতেই ব্ল্যাক লাগতেছে, তাই না? বুঝতেছেন আমার কথা? তখন কম্পিউটারকে বোঝানো যাবে যে পুরো জিনিসটা আসলে একটাই জিনিস, ঠিক আছে, সো এটাকে সিলেক্ট করে দাও। বুঝতে পারছি? হ্যাঁ, এখন দেখেন এটাকে এখন ব্ল্যাক বাড়ায় কেমন করে। আমরা শিখছিলাম কিন্তু অলরেডি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলস এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল। লেভেলস এর কাজ কি, ও ব্ল্যাককে আরো ব্ল্যাক করে, হোয়াইটকে আরো হোয়াইট করে নিয়ে আসলাম লেভেলস। দেখেন লেভেলস নিয়ে এসে আমি যদি এই ব্ল্যাকের পোর্শন থেকে ব্ল্যাকটা বাড়াইতে থাকি, খেয়াল করেন হেয়ারগুলো ব্ল্যাক হয়ে যাচ্ছে, তাই না? হচ্ছে না ব্ল্যাক? হ্যাঁ, এবং এখন দেখেন মোটামুটি এই ব্ল্যাক আর এই ব্ল্যাকের মধ্যে সেরকম ভাবে কোন একটা পার্থক্য আপনি ধরতে পারতেছেন না? পারতেছেন? পারা যাচ্ছে? এই ব্ল্যাক আর এই ব্ল্যাক মিস ম্যাচ হয়ে একই হয়ে গেছে। এবং হোয়াইটের পরিমাণটাও আমি একটু সামান্য বাড়ায় দিব। কেন? কারণ এই দুটার মধ্যে আমি কন্ট্রাস্ট ক্রিয়েট করব।
বুঝতে পারছি? এই দুটোর মধ্যে আমি কি ক্রিয়েট করব? কন্ট্রাস্ট ক্রিয়েট করব। এখন আমি ওকে প্রেস করে দিলাম। এখন দেখেন কম্পিউটারকে আমার বোঝানো সহজ যে দেখো বাবা, তুমি এই যে এই কালো যতটুকু এরিয়া দেখতে পাচ্ছ, এতটুকু এরিয়া তুমি আমাকে সিলেক্ট করে দিবা। ঠিক আছে? এখন আসেন কম্পিউটার চ্যানেলের যে মাস্কিংটা, ঠিক আছে, চ্যানেল মাস্কিং এ ও ব্ল্যাকটাকে রিড করতে পারে না, ও রিড করতে পারে হোয়াইটকে। বুঝতে পারছি কি বললাম? ব্ল্যাককেও রিড করতে পারে না। চ্যানেল মাস্কিং এর ক্ষেত্রে ব্ল্যাক রিড করতে পারে না, রিড করতে পারে হোয়াইটকে। এখন হোয়াইটের মধ্যে তো আমার এখানে কোনো ছবিই নেই, এখানে তো আমার কোনো সাবজেক্টই নেই। তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, ব্ল্যাকটাকে হোয়াইট বানাইতে পারি, হোয়াইটটাকে ব্ল্যাক বানাই দিতে পারি। আমি যদি এই জায়গাটাকে হোয়াইট বানাই ফেলি তাহলে কি হবে? তাহলেই তো কম্পিউটার বুঝতে পারবে যে ও আচ্ছা, তাহলেই কিন্তু চ্যানেল মাস্কিং করার নিয়মের মধ্যে আমরা পড়ে যাব। তাহলে দেখেন এই যে হোয়াইটটাকে ব্ল্যাক বানানো আর ব্ল্যাকটাকে হোয়াইট বানানোটাকে বলা হয় ইনভার্ট করা। ইনভার্ট, কন্ট্রোল আই, কিবোর্ড শর্টকাটটা লিখে রাখতে পারেন চাইলে। ইনভার্ট যদি করেন, এই দেখেন এবারে কি হলো, এবারে হলো যেটা, সেটা হলো যে সাদা জায়গাটা কালো হয়ে গেছে, কালো জায়গাটা সাদা হয়ে গেছে। এতটুকু কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? আচ্ছা, এখন হুম 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 এটা এই এই জিনিসটা এখন দেখেন, এখন এই যে সাদা অংশগুলো হচ্ছে ওর হেয়ার, দেখেন এখন কিন্তু আর ও আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতেছে না, সবই কিন্তু ওর হেয়ারের মধ্যে চলে আসছে। এখন আমরা কি করব? এখন আমরা যে কাজটা করব সেটা হলো এটাকে সিলেকশন করব। এন্ড সিলেকশনটা কিভাবে করব? এই যে নিচে একটা অপশন আছে, খেয়াল করেন, লোড চ্যানেল অ্যাজ সিলেকশন। এই চ্যানেলটাকে লোড করতে বলা হচ্ছে কি হিসাবে? সিলেকশন হিসাবে। এটা নিয়ে এসে এই লোড চ্যানেল অ্যাজ সিলেকশনের উপরে ছেড়ে দেন, এই দেখেন ও সিলেক্ট করে নিছে। ঠিক আছে? কিছু কিছু এরিয়া যেটা সাদাও না কালোও না, ওই এরিয়াটাকেও সিলেক্ট করতে পারে নাই। যেমন ধরেন এই যে এই হেয়ারটা, এই যে এই হেয়ারটা, এরকম যদি প্রবলেমেটিক হেয়ার হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? ওই হেয়ারটাকে চাইলে মুছেও দিতে পারেন। কেমন করে মুছে দেয় সেটাও দেখাই দিচ্ছি। সিলেকশন হয়ে আছে এখন কোন জায়গা? সিলেকশন হয়ে আছে এখন মেটার মাথাটা। আমি যদি মুছতে চাই তাহলে সিলেকশনের বাইরে গিয়ে মুছতে হবে। সিলেকশনের বাইরে গিয়ে মুছার কোনো কায়দা নাই। ঠিক আছে? তাহলে কি করতে হবে? সিলেকশনটাকেই উল্টায় দিতে হবে। সিলেকশনটাকে যদি উল্টা করে দিই, এখন যে জায়গাটা সিলেক্টেড আছে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, এবং যে জায়গাটা সিলেকশন নাই এই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। এরকম যদি করতে পারি তাহলে কিন্তু আমরা এটা মুছে দিতে পারবো। এখন আমরা কি করব তাহলে? এটাকে উল্টায় কেমন করে? এটা উল্টানোর জন্য এটাকে বলা হয় আবার ইনভার্স করা। সিলেক্ট মেনুতে আছে ইনভার্স, শিফট কন্ট্রোল আই লিখে রাখেন খাতার মধ্যে, শিফট কন্ট্রোল আই, দ্যাট ইজ ইনভার্স। ঠিক আছে? ইনভার্স আমি যদি করি তাহলে দেখেন এখন কিন্তু এদিক দিয়ে ঝিঝি চলে আসছে, তার মানে আমার এটা পুরোটা চলে গেছে। এখন আমি ব্রাশ টুল দিয়ে আমার মাস্কিং এর যে নিয়ম, যে আমি ব্ল্যাক দিয়ে যদি ঘষি তাহলে আমার এটা মুছে যাবে, দেখেন মুছে যাচ্ছে। সো আমার এক্সট্রা হেয়ার গুলো আমি চাইলে এভাবে মিশাই দিতে পারি। আপনার যদি মাউস সিলেকশনের উপরেও এই যে মানে ওর মাথার উপরেও চলে আসে, কোনো ভয়ের কিছু নাই, কারণ এটা কিন্তু এলাকা সিলেক্টেডই না এটা। ঠিক আছে? সো যেহেতু সিলেক্টেড না, সো এখান থেকে কিছুই মিশবে না। আচ্ছা, মুছামুছি শেষ। মুছামুছি করার কমপ্লিট হয়ে গেলে আপনি আবার শিফট কন্ট্রোল আই দিয়ে ব্যাক করবেন। ঠিক আছে? কারণ আমার দরকার তো মেয়েটাকে, আমার দরকার ব্যাকগ্রাউন্ডটাকে না। এই যে সিলেকশন থাকা অবস্থায় লেয়ার প্যালেটে চলে যাবেন। লেয়ার প্যালেটে গিয়ে কোনো কিছুতে ক্লিক করবেন না, এই যে লেয়ার 1 সিলেক্ট করাই থাকবে। জাস্ট এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করে দেবেন। এই দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। হেয়ারের মাঝখানের গর্ত টর্ত সবগুলোর ভেতর থেকে কি হয়ে গেছে? ব্যাকগ্রাউন্ড চলে গেছে। বুঝতে পারছি? এখন যদি মনে হয় না একটু এরকম একটু খেবড়া খেবড়ি লাগতেছে, একটু প্রবলেমেটিক লাগতেছে, তাহলে কোনো সমস্যা নাই। কন্ট্রোল চাপ দিয়ে ধরে মাস্কের উপরে ক্লিক করেন। মাস্কের উপরে ক্লিক করলে কি হবে? ওই যে সেই সিলেকশনটা ব্যাক করে আসবে। ঠিক আছে? এখন আপনি এইখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে শো দিয়ে, আপনি কিন্তু মাস্কে থাকতে হবে, নট মেইন ছবিতে। হ্যাঁ, এখানে গিয়ে আপনি এখান থেকে একটু এরকম করে ঘষে দিতে পারেন, তাতে করে আপনার কোনো ব্যাকগ্রাউন্ডে যদি কালার একটু ডিসকালার হয়ে যায় তাহলে সেটা আবার ব্যাক করে চলে আসবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? লাইক এরকম করে যদি একটু ঘষে দিলেন,
কালার হয়ে গেলে সেটা আবার ব্যাক করে চলে আসবে। সো দিস ইজ দ্য থিং, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। হ্যাঁ, আর এরকম ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, এরকম মাস্কিং করা থাকলে অনেক সময় এই ছবিটা ধরে কাজ করতে অসুবিধা হয়। এই জন্য রাইট ক্লিক করে এটাকে কি করবেন, ক্রিয়েট ক্লিপিং, সরি আবার ভুল বলছি, ক্লিপিং মাস্ক না কিন্তু, হ্যাঁ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টে কনভার্ট করে রাখবেন। স্মার্ট অবজেক্টে কনভার্ট করে রাখার সুবিধাটা কি, আপনি যদি থাম্বনেলের উপরে ডাবল ক্লিক করেন, এই যে দেখেন মাস্কিং সহ আপনি আলাদা একটা ইউনিটে, যেটা আপনার ছবি, আর আলাদা একটা ইউনিটে এই ছবিটা আপনি পাবেন। বুঝাতে পারছি সবাইকে? আমি কি বুঝাতে পারছি? ওকে, সো দিস ইজ দ্য থিং, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমাদের চ্যানেল মাস্কিং। বুঝতে পারছি চ্যানেল মাস্কিংটা? বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? না প্র্যাকটিস করলে কিন্তু চ্যানেল মাস্কিং বোঝাটা টাফ আছে। আচ্ছা, এরপরে দেখেন চ্যানেল মাস্কিংটা সব থেকে বেশি ভালো কাজ করে হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড নর্মালি যখন আপনাকে প্রফেশনালি কোনো ছবি দিবে তখন সাদা ব্যাকগ্রাউন্ডই ইনাফ আপনার ছবি তোলার ক্ষেত্রে। সো আপনাদের যদি একটু ব্যাকডেটেড সফটওয়্যার না হয়, মানে একটু আপডেটেড হয়, তাহলে দেখেন আমারটা 24, ঠিক আছে? এখানে যদি ক্লিক করি ও অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা এই যে রিমুভ করেছে এবং খুব দুর্দান্ত রিমুভ করে দিছে। হ্যাঁ, দেখেন কোনো ফাঁক সমস্যা নাই, একদম চমৎকার রিমুভ করছে। এবং খেয়াল করেন এটা কিন্তু এই যে আমারটা হলো 24-এর সফটওয়্যার, ঠিক আছে? 24-এর সফটওয়্যার হওয়ার কারণে আমার এই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কোনো কষ্টই করতে হবে না। দেখেন আমারটা 24-এর সফটওয়্যার দেখে এরকম, আপনাদের যেগুলো আগের সফটওয়্যার পারবেন না ওগুলোতে। হ্যাঁ, সো এইখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে দেখেন সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে, মাস্কিং করেই রিমুভ করে দেবে। আমরা যে কাজটা ম্যানুয়ালি এতক্ষণ ধরে করলাম ওই কাজটা ও এক ক্লিকেই ডান করে দিচ্ছে। বুঝতে পারছি? বুঝিতে কি পেরেছি? এই জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটাকে আমি প্রফেশনালি নিতে না করি, কারণ এগুলো সফটওয়্যার আপডেট হলে এগুলো সফটওয়্যারের সাথে সাথে একেবারে সুন্দরভাবে সবই আপডেট হয়ে যাবে। হ্যাঁ, সরি। সো তারপরেও ম্যানুয়ালটা শিখে রাখা প্রয়োজন। যেমন ধরেন আপনাকে এমন একটা অফিসে বা এমন একটা এনভায়রনমেন্টে আপনাকে কাজ করতে দিল, আপনাকে সফটওয়্যার দিছে CS6, ঠিক আছে? মানে অনেক ব্যাকডেটেড এটা। হ্যাঁ, কিন্তু CS6 দিয়ে কিন্তু এখনো কাজ হয়। অনেস্টলি স্পিকিং এটা কিন্তু মার্কেটে এখনো ইউজ হয়, এবং আপনারা যদি নীল খেতে যান দেখবেন নীল খেতে ওরা ম্যাক্সিমামই CS6 দিয়ে কাজ করে। হ্যাঁ, তো এরকম ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তখন আপনি একটা ভেজালের মধ্যে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলতেছিলাম, সো এখানে গেলে তখন একটা ভেজালের মধ্যে পড়বেন। এই ভেজালের মধ্যে যেন না পড়েন এই জন্য আপনাকে আমরা ম্যানুয়ালি আমি শিখাই দিলাম যে কেমন করে আসলে এটাকে করতে হয়। ক্লিয়ার এতটুকু? এটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবারে আমরা আরেকটা ছবি দিয়ে কাজ করি। দাঁড়ান, পিসি জম স্লো হয়ে গেল কেন? নেট ধরেন এই ছবিটা আপনাদেরকে, এটা আমি শিখাইতেছি কারণ অনেক সময় আপনাদের ছবি, মানে অনেক সময় আপনারা পাবেন না, তখন বিপদ হবে, ঠিক আছে? এটা কেমন করে আমি জানি না, এটার আউটপুট কেমন আসবে, তবে দেখি।
এটাকে আগে কি করবেন, এটার নাম হচ্ছে, লিখে রাখেন, এখন যেটা শিখতেছি এটার নাম হচ্ছে, এটা তো চ্যানেল মাস্কিং তাই তো, আর কি রে, এটার নাম রিফাইন এজ। এটা আগে বলতো, এখন বলে সিলেক্ট অ্যান্ড মাস্ক। ও, চ্যানেল মাস্কিং এর আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে আলফা চ্যানেল মাস্কিং। ঠিক আছে, আলফা তারপরে চ্যানেল তারপর মাস্কিং, আলফা চ্যানেল মাস্কিং, আর একটা হচ্ছে রিফাইন এজ। ঠিক আছে, এটাও আমি শিখাই দিতেছি। দেখেন কি করব আমরা, ফার্স্টে আমরা এখানে যাব, যে আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন দিয়ে জাস্ট সিম্পলি এই অবজেক্টটাকে সিলেক্ট করে নিব। একটু সময় দেন, ও একটু সিলেক্ট করবে। হ্যাঁ, মোটামুটি সিলেকশন করছে। আচ্ছা, যেসব জায়গায়, হ্যাঁ এই দেখেন, ও এরকম করে যদি দেই বা সিলেক্ট সাবজেক্ট দিয়ে যদি দেই, তাহলে ওর ম্যানুয়াল স্টাইলে ও সিলেকশনটা করছে। ওকে, খেয়াল করেন এখানে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে এই সিলেকশনটাতে, সিলেকশন টুলে ছিলাম এটা ভালো, এই সিলেকশনটাতে এই হেয়ারগুলো সিলেকশনে আসে নাই, এই হেয়ারগুলো আসে নাই, এখানে একটু প্রবলেমেটিক ভাবে আসছে। তাহলে এইটার জন্য আপনারা এই যে তখন এই সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করবেন, এটাই রিফাইনেস। ঠিক আছে, সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করবেন, করার পরে এটা একটা আলাদা প্যানেলে আপনাকে খুলে দিবে। এইখানে দেখেন, এখানে আপনি যেটা করবেন, এইটা হলো আমাদের রিফাইন এজের ব্রাশ। এই রিফাইন এজের ব্রাশটা নিয়ে এটাকে আপনারা চাইলে ভিউতে গিয়ে ওভারলেতেও রাখতে পারেন, আপনি দেখতে পাবেন, তাহলে অন ব্ল্যাকও রাখতে পারেন। ঠিক আছে, এরকম কোনোটাতে রেখে জাস্ট কি করবেন, ব্রাশটাকে একটু বড় করে নেই। হ্যাঁ, জাস্ট এইখান থেকে একবার একটু এইরকম করে এই জায়গাটা দিয়ে একদম এজ দিয়ে একটু চলে যাবেন, লাইক দিস। আচ্ছা, তারপরে হচ্ছে রেডিয়াসটাকে স্মার্ট রেডিয়াস করে দিবেন। আর এইগুলো স্মুথ ফেদার টেদারে এখন আপাতত কিছু হাত দেওয়ার দরকার নেই। আউটপুট সেটআপে গিয়ে দেখি আগে ডিকন্টামিনেটেড কালার এটাকে অন রাখবেন, আর নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এইটাতে দিবেন আউটপুটটা। নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, আমি জানি না এটার আউটপুট কেমন আসবে, লেটস সি। ওরে বাবা, মুছে গেছে। আচ্ছা, এটাকে ঠিক করা যাবে, বেশি হয়ে গেছে তাহলে। ব্রাশ সাইজ ছোট করি আর একটু, আর এটাকে একটু হার্ডনেস হার্ডই করাতে আছে। এই যে বডি মুছে যাবে, এরকম বেশি ঘষাঘষি করলে আবার বডি মুছে যাবে কিন্তু। না, এটা চ্যানেল মাস্কিং দিয়েই করতে হবে, এটা ইয়ে দিয়ে হবে না, রিফাইনেন্স দিয়ে হবে না, দাঁড়ান। কিন্তু ঠিক করা যাবে।
প্রেস করি, মোটামুটি আসছে। আপনি এখানে থেকে যেটা করতে পারেন সেটা হলো যে এই জায়গাটা যেমন একটু মুছে গেছে, আবার এই অংশটাকে একটু মুছে দিতে পারি আমরা। ম্যানুয়ালি ঠিক করতে হবে কিছু কিছু জিনিস। হ্যাঁ, এটা সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে পিছনে একটা উদ্ভট কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া। ধরেন এই ছবিটাতে কোনো লাল নাই, তো লাল দিয়ে দিলে আপনি এটার পিছনের ফুল ব্যাকগ্রাউন্ড তখন দেখতে পাবেন। বুঝতেছেন সবাই? ডিভাইন এই যে একটু একটু ম্যানুয়াল হাত লাগাতে হয়, এটা সবসময় খুব ভালো আউটপুট এভাবে দেয় না। এটা ডিপেন্ড করে হলো ছবির উপরে, ঠিক আছে? এক একটা ছবিতে এক এক রকমের আউটপুট, এক এক রকমের জিনিস কাজ করে। সব সরি, সবগুলো একই জিনিস সবগুলো ছবির উপরে অ্যাপ্লাই করতে পারবেন না, ছবির ক্যারেক্টার বুঝে তারপরে। তবে রিফাইন এজ দিয়ে মাল্টিপল ব্যাকগ্রাউন্ডের ছবির কালার রিমুভ করা যায়, যেটা হচ্ছে মাল্টিপল কালার। মানে চ্যানেল মাস্কিং দিয়ে যেখানে আপনি একটা কালার দিয়ে করতে পারবেন, সেখানে যে এটা মাল্টিপল কালারের উপরে কাজ করতে পারবে, হাত লাগাতে পারবে। আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন, এটার ফ্লো কমাই দিয়ে এটার উপর দিয়ে একটু চালাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তখন ফ্লোটাকে একটু কমায় রাখবেন। আর যদি মনে হয় ধূর সমস্যা করতেছে, তাহলে ওর এই উল্টাপাল্টা হেয়ার কেটেই দিয়ে নি, দরকারই নেই। হ্যাঁ, কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা ওর কান চলে গেছে, তো কানের জন্য কি করতে হবে, কানটাকে তাহলে শো করাইতে হবে। কি রে, মেয়ের কানে কি সমস্যা?
আপনি চাইলে এটাকে এখন ইয়া করে আবার একটু ব্রাশ করতে পারেন। আই ডোন্ট থিঙ্ক না লাগবে না। আচ্ছা সো এরকম কোনো বিষয় না যে না এটা আমি এই মেথড দিয়েই হবে, আমি অন্য কোনো মেথড ইউজ করব না, ব্যাপারটা কিন্তু এরকম না। সো যদি প্রয়োজন পড়ে আপনাকে কিন্তু অন্য মেথডও নিতে হবে, ম্যানুয়ালি মিলাইতে হবে। এটার এই পাশটা ব্লারি ব্লারি। কাজ করতেছি তো মাস্কিং এ। এতক্ষণ কি আমি মাস্কে ক্লাস কাজ করি নাই? মাস্ক সিলেক্ট ছিল না? হুম, কই আপনারা দেখতেছেন? আমার তো যতটুকু ধারণা আমি মাস্কে কাজ করার কথা, ছবিতে কালার আসলো কেন? ছবিতে কাজ করছি কি? আমার তো মনে নেই কোনটা সিলেক্ট করা ছিল। আচ্ছা যাই হোক, রিফাইনারির কাজটা হচ্ছে এরকম, ঠিক আছে? কিন্তু যদি আপনারা একটু কষ্ট করেন সেটাতে আপনাদের একটু ভালো আউটপুট আসবে। সেটা হলো যে সবাই একটু চেষ্টা করেন আপডেটেড ব্যাকগ্রাউন্ডটাকে মানে সফটওয়্যারটাকে ইউজ করতে। যাদের একটু পিসি কনফিগারেশনের অবস্থা খারাপ তারাও একটু দেখেন, এইটাতে কিন্তু আবার তো ভালো আউটপুট দেয়নি। হুম, আগের ছবিটাতে কিন্তু খুব সুন্দর আউটপুট দিছে, কিন্তু এটাতে কিন্তু আবার ভালো আউটপুট দেয়নি। দেখেন এই জায়গাটাতেও কালার ইয়ে করতে পারিনি। হ্যাঁ, সো এই জায়গাগুলোতে আবার তখন ম্যানুয়ালি হাত লাগায় ঠিক করতে হবে। হুম, ম্যানুয়ালি হাত দিয়ে এই যে মাস্কিং এ ক্লিক করে ম্যানুয়ালি এটাকে ঠিক করতে হবে। বুঝতে পারছি? বুঝতে পারছেন কি? এইভাবে করে আমাদেরকে ম্যানুয়ালি এই পুরো জিনিসটাকে ম্যানেজ করে দিতে হবে। এবং এই যে ব্যাকগ্রাউন্ডে রিমুভের যে কাজ, এই কাজগুলো আসলে আগে একটা সময় খুব ইয়া ছিল, পপুলার ছিল। লাইক ধরেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ খুবই দাম ছিল, কিন্তু এখন আর এত বেশি দাম নাই। কারণ হচ্ছে এখন হলো আপনার বিভিন্ন সাইট, বিভিন্ন এআই, বিভিন্ন জিনিস চলে আসছে যেটাতে ইজিলি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলা যায়। ঠিক আছে? এই জন্য এখন আর এইটার এত আর আগের মতো সেই পুরাতন ডিমান্ডের মতো আর ডিমান্ড নাই, যে অনেক ডিমান্ড এরকম নাই। এই কারণে অ্যাকচুয়ালি আমি আর এটাতে এত মাথা ব্যথাও দিই না। কারণ দরকার পড়লে আমরা ওরকম জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে চলে আসব। একটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আপনারা জানেনই, যে একটা এআই তো আপনারা জানেন, জানেন না এটা? এই যে বিজি রিমুভ, জানি। বিজি রিমুভ থেকে তো এটা ডিরেক্ট রিমুভ করে ফেলে ওরা। হ্যাঁ, এটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আপনি। কিন্তু আরো সুন্দর সুন্দর ইয়া আছে। লাইক ধরেন আমি যদি এটাকে দিই,
দেখি এটার কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। হুম, ছবিটাতে একটু প্রবলেম আছে, ছবিটার কালারে একটু সমস্যা আছে, এই কারণে কোনোটাই খুব বেশি ভালো ডাউনলোড দিতে কাজ করতে পারতেছে না। হুম, তো এরকম যদি করে দেয়, তারপরেও এটার উপরে ঘষা মাজা করে এটাকে ঠিকঠাক করে আর একটু কাজ করে ইউজ করা যাবে। ঠিক আছে, এই ছবিটাকে ইউজ করা যাবে। কিন্তু মাথায় রাখবেন একটা জিনিস, সেটা হলো সব রিমুভার কিন্তু ফ্রি না। ঠিক আছে, এখানে আপনি যে ইয়াগুলো পাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি না। একটা ছিল, ওটার নামটা তো আমি ভুলে গেছি মনে হয় এই মুহূর্তে। আমি যে কতবার মনে রাখার চেষ্টা করি ওইটার নাম, বাট আমি খালি বারবারই ভুলে যাই। প্রো কার্ড বোধ হয়, দাঁড়ান তো দেখি। প্রো কার্ড নাম এই যে কাট আউট প্রো। লেগে গেছে শব্দ, হ্যাঁ। আচ্ছা, এটা একটু খাতার মধ্যে লিখে রেখে দেন প্লিজ, হ্যাঁ। কাট আউট প্রো, এটা একটা ভালো এআই। প্রো আছে, কাট আছে, এবং আউট আছে। এটা মনে থাকে ঠিকই, কিন্তু কোনটার সাথে কোনটা এটার আমার মনে থাকে না। লিখছি খাতার মধ্যে। হ্যালো, এই যে কাট আউট প্রোতে যাবেন, এখান থেকে গিয়ে এখানে গিয়ে দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট না ব্যাকগ্রাউন্ড, এই যে এখান থেকে আপলোড ইমেজ, দেখি আপলোড করে এ কি দেয় দেখি। এই যে করতেছে, নট ব্যাড। ঠিক আছে, যদি আপনি ফুল ইমেজ এই যে এইচডি কোয়ালিটি নিতে চান, সেক্ষেত্রে ইউ নিড টু পে। ঠিক আছে, আপনাকে পে করতে হবে। এখন আপনাদের কাছে মনে হবে যে আমি পে করে নিব, হ্যাঁ নিব। আপনারা হয়তো জানেন না, দেখেন খারাপ করেনি, ভালোই করছে, হ্যাঁ। সো এই যে জিনিসটা যে আপনি পে করবেন কিনা, এটার জন্য আমি বলবো হ্যাঁ অবশ্যই কিছু কিছু জিনিসে আমাদের পেমেন্ট করা উচিত। ঠিক আছে, তার মধ্যে কিছু জিনিস আমরা সিআইটি টুলসেই ইনক্লুড করার চেষ্টা করতেছি, যেটা আপনাদেরকে আমরা ফ্রিতেই দিব। ঠিক আছে, যে না এটা কেনা লাগবে না, কারণ স্টুডেন্ট অবস্থায় অ্যাকচুয়ালি একটা জিনিস প্রিমিয়াম কেনাটা অনেক মুশকিল। কিন্তু আপনারা যদি বাই প্রফেশনাল কাজ করতে চান, তাহলে ইউ নিড টু বাই। ঠিক আছে, কিছু পয়সা আপনাকে খরচ করতে হবে। একটা খুব সুন্দর ইয়া হচ্ছে মিড জার্নি। মিড জার্নির নাম তো সবাই শুনছেন, রাইট? মিড জার্নি থেকে আপনারা ইমেজ প্রম্পট দিয়ে সুন্দর করে ইমেজ যেরকম লাগে সেরকম করে আপনারা নিতে পারবেন। কিন্তু প্রবলেম হয়ে গেছে, মিড জার্নি কি, মিড জার্নি হচ্ছে কি বলেন? পুরা পেড এটা, ঠিক আছে। সো এরকম যদি পেড হয় তাহলে তো মুশকিল। ও মাগো, এটা কি হলো? ভয় পাইছি আমি, আমি প্রথমে দেখে ভয় পাইছি, যাই হোক। হ্যাঁ, সো মিড জার্নি থেকে যদি সাইন আপ করে এটা কাজ করতে চান, তাহলে ইন দ্যাট কেস আপনাকে পেমেন্ট করতে হবে। লিওনার্দো দেখাইছি আপনাদেরকে, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে আপনারা মিড জার্নি থেকে না নিয়ে লিওনার্দোতে নিতে পারেন। তবে আরেকটা শর্টকাট ওয়ে দেখাই দিচ্ছি, যেখান থেকে আপনারা ফ্রিপিকের তো নাম সবাই শুনছেন তাই না, এআই জেনারেটেড ছবি নিতে পারবেন। ফ্রিপিকে যাবেন, ফ্রিপিক থেকে গিয়ে সাপোজ ধরেন আপনার কি লাগবে, কি লাগবে বলেন? মডেল ধরেন, লিখতেছি ফ্যাশন মডেল
ম্যাগাজিন। ওকে, আমি একটু কপি করে রাখি। আচ্ছা, ফ্যাশন দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো মডেলের ছবি আসছে। হ্যাঁ, রাইট, এরকম মডেলের ছবি আসছে। এরকম মডেলের যদি ছবি আসে তখন আপনারা কি করবেন, এআই থেকে যদি নিতে চান তাহলে এই যে দেখেন এআই জেনারেটেড লেখা আছে, অনলি এআই জেনারেটেড দিবেন। অনলি এআই জেনারেটেড দিলে দেখেন আপনাকে ছবিগুলো দেখাবে। ঠিক আছে, এই যেগুলো অনলি এআই জেনারেটেড। এর মধ্যে থেকে অবশ্যই আপনাকে টুলসটাকে সিলেক্ট করে দিতে পারেন। দেখেন এখানে ডালি, মিড জার্নি, স্টেবল ডিফিউশন আছে। আপনি বললেন আমি মিড জার্নির ছবি নিব। সো দেখেন এগুলো কিন্তু মিড জার্নির ছবি। বুঝতে পারছি? হুম, ইভেন ফ্রিপিক থেকে দেখেন এখানে আরো ওরা কিছু আপডেটেড ফিচার অ্যাড করাইছে, সেটা হলো অরিজিনাল। এটা আপনি এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও নিতে পারেন। সো আপনার যদি মনে হয় যে না আমি এই ছবিটার একটু সুন্দর একটা ইয়া নিতে চাই, দেন ইউ ক্যান রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড। আর যদি এইটা কি লিখে সার্চ করলে এই ছবিটাই আসবে, এটার যদি প্রম্পট দেখতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে প্রম্পট দেখতে পারবেন। এই যে ডাউনলোড পিএনজি। বুঝতে পারছি? হুম, তাহলে কি আর কি কঠিন হলো বিষয়টা বলেন তো? আর কি কঠিন থাকলো বিষয়টা? এখন যে কোনো ছবি আমরা নিয়ে আসলে কাজ করতে পারবো না? আচ্ছা, এইখানে একটু দেখেন, ওর এইখানে একটু হেয়ারে প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্ড এই প্রবলেমটাকে আমি ফিক্স করব কেমন করে? আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতেছি। আমি এখন কি করতে পারতেছি না, আমি এখানে ওর ব্যাকগ্রাউন্ড বানাইতে পারতেছি না। কি করতে পারি, আমার বুদ্ধি করে আমাকে কাজ করতে হবে। আমি কি করলাম, এটার পুরোটা সিলেকশন নিয়ে নিলাম। ঠিক আছে, সিলেকশন নিয়ে ব্রাশ নিলাম, ফরগ্রাউন্ডের কালারে গিয়ে আমি এইখান থেকে এই ব্রাশের কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে সরি, নতুন একটা লেয়ারে গিয়ে আমি ধরেন এখানে একটু ব্রাশ করে দিলাম। ঠিক আছে, ব্রাশ করে দিলাম। হুম, ব্রাশ করার পরে এটাকে আমি এখন সুন্দর করে মিলাই দেওয়ার চেষ্টা করব। মাল্টিপ্লাই ওভারলে নো। আচ্ছা, এখানে যেটা করতে হবে সেটা হলো এই ব্রাশটার একটু অপাসিটি কমাই দিলাম, একটু ফ্লোটাও কমাই দিলাম, স্মুথনেসটা একটু বাড়াই দিই, ফুল স্মুথ থাকুক। আর হলো এটা দেখে আমি হালকা করে একটু ব্রাশ করে দিলাম। আপনি যদি চান তাহলে আর একটা কালার করে নিতে পারেন। হ্যাঁ, আর একটা কালার আবার আমি একটু পিক করে নিলাম, নিয়ে এখান থেকে আবার এটা হার্ড ব্রাশ মনে হয়। হ্যাঁ, ব্রাশ সফট করে নেবেন, নিয়ে আপনি এখান দিয়ে আবার একটু এখান থেকে একটু ব্রাশ করে দেবেন। ব্রাশ ট্রাশ করে দেওয়া শেষ হয়ে গেলে যদি নর্মালি ঠিক থাকে তো নর্মালি ওকে, আর যদি ওভারলে করে দেন এই যে দেখেন হয়ে গেছে না? হয়েছে? ও, ছবির পুরোটা ওভারলে হয়ে গেছে। ওহো, ভুল করছি, নতুন লেয়ার নিতে মনে নেই। ঠিক আছে, সো এখান থেকে এইভাবে করেও আপনারা ম্যানেজ করতে পারবেন, অপাসিটি আপ ডাউন করে। হ্যাঁ, এইখানে আপনারা একই লেয়ারে কাজ করে ফেলছি, এটা তো ভুল করলাম। দাঁড়ান, কন্ট্রোল জেড, ওকে, কন্ট্রোল জে, থাম্বনেল ধরে এখানে ক্লিক, সিলেকশন এখানকার লেয়ার নতুন। হুম, সো আপনি এখানে দিয়ে একটু ব্রাশ করে দিলেন এভাবে। কালারের এখানে কোনো চেঞ্জ আনতে চাইলে সেটাও আনতে পারেন। লাইক আপনি এই কালারটা দিয়ে কাজ করবো। এরকম নিয়ে আসার পরে এটাকে আমরা ওভারলে করলাম। এইখান থেকে ডাবল ক্লিক করে এটাতে ঢুকবেন। এই যে দেখেন আন্ডারলাইনিং লেয়ার আছে, এইটা ধরেও কিন্তু
এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করাইতে পারেন। ঠিক আছে, অল্টার প্রেস করে এটাকে এইদিকে রাখবেন ভেঙে নিয়ে, আর এটাকে এই সাইডে নিয়ে আসবেন। তাহলে যে দেখেন নিচের লেয়ারটার সাথে ব্লেন্ড করে যাবে ঠিক মতো। ব্লেন্ড করাই দিয়ে জাস্ট ওকে প্রেস করে দেবেন। হ্যাঁ, যদি চান তাহলে এই দুটাকে ধরে কন্ট্রোল দেওয়ার দরকার নেই, এইখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবেন। এক লেয়ারে চলে আসলো। বুঝাতে পারছি? বুঝাতে কি পেরেছি? আচ্ছা, এখন দেখেন এই যে এবারে এখানে একটু কালার বের হয়ে গেছে। আমি যদি চাই এটাকে ধরে এই লেয়ারে ধরে কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক, শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স, ঠিক আছে, একটু আগে কিন্তু শিখাইলাম। ইনভার্স করে যেটা আমি ব্ল্যাক, ওহো ব্ল্যাক দিতেছি কিসের জন্য, মাস্কিং করে নিতে হবে আগে। মাস্কিং করলাম, কন্ট্রোল নিলাম, শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে তারপরে এটাকে আবার এই যে এখানে কালারটাকে আমি হাইড করে দিতে পারি, চাইলে এই যে চলে যাবে। সিলেকশনের বাইরে যে কালার আছে এটা চলে যাবে। আপনি চাইলে এভাবে ম্যানেজ করতে পারেন। শিফট কন্ট্রোল আই অথবা কন্ট্রোল ডি প্রেস করে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেন। সেভ করে দিয়ে আপনি নতুন ইয়াতে চলে যান, কন্ট্রোল ডি দিয়ে প্রেস করে দেন, শেষ। ঠিক আছে, চলে গেছে। এই এখন এইটা মেয়েটাকে আপনি যে কোনো ম্যাগাজিনের পিছনের ব্যাকগ্রাউন্ডে বসান আর যেটাতেই বসান না কেন কোনো ইস্যুস নেই। বুঝতে পারছি? পারছি কি বুঝাতে? হ্যাঁ, তাহলে আপনাদের কাজটা কি থাকবে? আপনাদের কাজ থাকবে আমরা পরবর্তীতে আমরা এই এই ক্লাস এই টপিকগুলো দিয়ে মনে করেন কি বানাবো, এর পরবর্তীতে আমরা ফ্লায়ার বানাবো, ঠিক আছে, তারপরে পরবর্তীতে আমরা কি বলে এটাকে সোশ্যাল মিডিয়া পোস্ট বানাবো, ঠিক আছে। সো এই রিলেটেড যে ছবিগুলো আপনাদের লাগবে, ব্যানার বানাবো, পোস্টার বানাবো, এই যে এই রিলেটেড যে ছবিগুলো লাগবে এই ছবিগুলোকে সিলেক্ট করে 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 আপনারা নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস কবে? রবিবারে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আপনারা কি করবেন? রবিবারে তো ফাইবারের ক্লাস, না ফাইবারের ক্লাস বাদ দিয়ে নেক্সট ক্লাস হলো সোমবারে এবং আমাদের হাতে টাইম আছে 4 দিন। আপনারা কি করবেন এই 4 দিনে 40টা ইমেজ এভাবে করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন। হ্যাঁ, 40টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং প্রত্যেকটা আপনার কাছে র ফাইল থাকবে, কিন্তু প্রত্যেকটাই আমাকে বিফোর আফটার করে দেখাবেন যে এই ইমেজটা এরকম ছিল, আমি এটাকে এরকম করছি। ম্যান্ডেটরি না যে আপনাকে প্রত্যেকটাই চ্যানেল মাস্কিং করতে হবে, ম্যান্ডেটরি না আপনাকে প্রত্যেকটাই রিফাইনেজ করতে হবে, ম্যান্ডেটরি না যে আপনাকে প্রত্যেকটাই পেন্টুল দিয়ে করতে হবে, ঠিক আছে। কোনো আপনি যে কোনো মেথড ইউজ করতে পারেন, বাট আই নিড আ নিট অ্যান্ড ক্লিন ব্যাকগ্রাউন্ড রিমুভ। বুঝতে পারছি? সেটা যদি আপনি সিম্পলি অবজেক্ট সিলেকশন দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তাহলে সেটা করবেন, কিন্তু কেউ না ওটা করা যাবে না, ঠিক আছে। ফ্রিপিক থেকে করিয়েন না, তবে হ্যাঁ ফ্রিপিক থেকে ইউজ করা যায়, এটা তো আমি শিখাই দিলাম। যখন এটা আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন যদি আপনার প্রয়োজন পড়ে এভাবে করতে তাহলে করেন, নয়তো আপনি শিখবেন না, ঠিক আছে। আপনার ফটোশপের উপরে কন্ট্রোলিংটাও কম আসবে যদি আপনি ফ্রিপিক থেকে করাই নিয়ে আসেন, কারণ আপনাদেরকে সেলফ মডেলিং বানাইতে হবে, নিজের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো ওই রকম জায়গাটাতে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভটা ভালো মতন শিখতে হবে, না তো আপনার ছবি ফ্রিপিক থেকে কেমন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাবেন বলেন? ঠিক আছে, আপনাদের ব্যাকআপ হিসাবে আমি তো এআই গুলা দেখাই দিলাম, কিন্তু আপনারা ম্যানুয়ালি
40টা ছবি কি করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এবং নেক্সট প্রজেক্ট আমাদের কি কি আছে, আমাদের প্রজেক্ট আছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আমাদের প্রজেক্ট আছে হচ্ছে বিভিন্ন টাইপের অ্যাড ডিজাইন, ঠিক আছে, বিভিন্ন টাইপের অ্যাড ডিজাইন, তারপরে আমাদের ফ্লায়ার ডিজাইন আছে, ব্যানার ডিজাইন আছে, পোস্টার ডিজাইন আছে, ঠিক আছে। সো আপনারা চিন্তা করেন যে এই 5টা প্রজেক্টের জন্য 40টা করে ইমেজ, মানে একটার আন্ডারে মনে করেন ফ্লায়ারের জন্য আপনি 10টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, তারপরে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য 10টা করলেন, ব্যানারের জন্য 10টা করলেন, বা পোস্টারের জন্য 10টা করলেন, এরকম করে 10টা করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন। বুঝাতে পারছি? যাতে করে আপনাদের ছবি দিয়েই আপনারা কাজ করতে পারেন। বুঝছি কি? কই গেল? হ্যাঁ, যেমন ধরেন আমি আর একটা উদাহরণ দিয়ে যদি একটু দেখায়, লাইক ধরেন আপনি একটা ফার্নিচারের ওপরে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করতে চাচ্ছেন, হ্যাঁ। তো এখানে গিয়ে আপনি লিখলেন কি, আমার হলো চেয়ার সোফা, ঠিক আছে, সিঙ্গেল সোফাগুলো আছে না, চেয়ার সোফা, ঠিক আছে, এরকম টাইপের একটা ইমেজ দিয়ে কাজ করবেন আপনি। এই দেখেন কত টাইপের চেয়ার সোফা আছে, হ্যাঁ। বা ধরেন চেয়ার সোফা দিলেনই না, আপনি দিলেন কি, আপনি দিলেন অনলি সোফা, এই যে সোফাগুলো আছে, এই সোফাগুলোর মনে করেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার একটা সোশ্যাল মিডিয়া পোস্টে আপনি ডিজাইন করতে চাচ্ছেন, হ্যাঁ। তো এটার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিতে হবে, তবে মাইন্ড ইট, যেটার উপরে যে এইরকম আলো পড়ছে, ঠিক আছে, এরকম আলোওয়ালাটা নেন না, এইরকম আলোওয়ালাটাকে দিয়ে কাজ করতে কষ্ট হবে অনেক, ঠিক আছে। তো এরকম করে খুঁজে 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 বিভিন্ন রকমের ছবি খুঁজে খুঁজে বের করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। বুঝতে পারছি? সেটা হতে পারে সোফা, সেটা হতে পারে আর কি হতে পারে বলেন, আর কি প্রোডাক্ট হতে পারে, মেয়েদের জন্য একটা দেখাই, কিন্তু স্টকের মধ্যে ছবি খোঁজা বহুত কঠিন কাজ, ঠিক আছে, ছবি খুঁজে বের করা অনেক কঠিন কাজ। সো এগুলোতে ছবি খুঁজতে হবে, এবং ছবি খুঁজে এদের যেমন ধরেন এই মেয়েটাকে দিয়ে কি করা যেতে পারে, এই মেয়েটাকে দিয়ে খুব সুন্দর করে একটা পার্টি ফ্লায়ার ডিজাইন করা যাইতে পারে, ঠিক আছে। সো এই মেয়েটার আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেন, ঠিক আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেন। এটার হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কি কঠিন কাজ? এটার হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কি কঠিন কাজ বলেন তো? কন্ট্রোল জে, কন্ট্রোল এল দিয়ে দিছি, কন্ট্রোল জে, দেখেন আমি কি কালার রিমুভ করব, হোয়াইট কালার রিমুভ করব। সো এখান থেকে নিয়ে এখান থেকে বলতেছি যে আমি কি কালার রিমুভ করব, ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইটটাকে সিলেক্ট করলাম, আচ্ছা কন্টিনিউয়াস দেওয়া আছে, ডিসকন্টিনিউয়াস করে দিলাম, এইবারে আমি ডিলিট করে দিলাম। দেখেন তো কতটুকু টাইমে কাজ করলাম।